উত্তর কলকাতা ইতিমধ্যেই প্রসিদ্ধতা লাভ করেছে বাগবাজারের হাউজিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হওয়া রায়চৌধুরী পরিবারের পৌষকালী মাতা ও বাবা গ্রহরাজের পুজো। 13 জানুয়ারি অনুষ্ঠিত হওয়া এই পুজো এবছর 9তম বর্ষে পদার্পণ করল। এই পুজোর আয়োজক রাজা রায়চৌধুরী ও রশ্মি রায়চৌধুরী এবছর পুজোয় ঈশ্বরকে নিবেদন করেন 501 রকমের ভোগ। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত যথা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ইত্যাদি এমনকি বিশ্বের অন্যান্য দেশের প্রসিদ্ধ খাবারগুলি ভোগ রূপে দেখতে পাওয়া গেল। দুদিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই পুজোতে এলাকাবাসী ও ভক্তবৃন্দের ভিড় যেমন ছিল তেমনই ছিল সকলের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা। এক কথায় বলা যায় উত্তর কলকাতার ঐতিহ্য বজায় রেখে বাঙালিয়ানায় পরিপূর্ণ ছিল এই পুজো। এই পুজো সম্পন্নে পরিবার থেকে বিশেষভাবে সহায়তা করে কল্পনা রায়চৌধুরী, রায়া রায়চৌধুরী, অনিশ সাহা সহ অন্যান্যরা। 501 রকম ভোগে এই পুজো যে ইতিমধ্যে বলা যেতে পারে নর্থ কলকাতায় সারা ফেলেছে, কি বলবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই পুজোটা আমরা শুরু করেছিলাম 101 রকম ভোগ দিয়ে। আমাদের ইচ্ছে ছিল যে আমরা যখন ঠাকুরকে ভোগ দেবো ভোগের সংখ্যাটা বাড়ুক, তা বাড়তে বাড়তে এবছর 501 হয়েছে। এটা কিন্তু বিশ্ব রেকর্ড, সারা পৃথিবীতে কোথাও কিন্তু এত রকম ভোগ দিয়ে পুজো হয় না। আর এই পুজোর যেটা বিশেষত্ব হচ্ছে সেটা হচ্ছে মা কালী আর গ্রহরাজের পুজো একসাথে হয়, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে এই ভোগ যারা রান্না করেন, আমাদের এখানে ভোগ রান্না করার কিন্তু কোনো বাছবিচার নেই, আমাদের এখানে কোনো জাতি ধর্মের ব্যাপার নেই। আমার এখানে সাধারণ মানুষ যারা বিধবা মহিলা, কারোর হয়তো আত্মীয় বিয়োগ হচ্ছে, তিনিও কিন্তু এবারে এসে ভোগ রান্না করেছেন। প্রায় 50 জন মহিলা এবছর ভোগ রান্না করতে এসছেন, প্লাস ওখানে ঠাকুরমশাই তারাও আলাদা ভোগ রান্না করেন। এইভাবে হচ্ছে ঠাকুরের আশীর্বাদে। আমি বাবা গ্রহরাজের ভক্ত, তার আশীর্বাদে এই পুজোটা হয়তো সুন্দরভাবে করতে পারি। আচ্ছা, এখানে ভোগ যদি দেখেন আপনি, ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই, স্টেট নেই যেখানকার ভোগ নেই। সে কাশ্মীর থেকে আরম্ভ করে, পাঞ্জাব থেকে আরম্ভ করে, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা সব জায়গা আছে। শুধু তাই নয়, ভারতবর্ষের বাইরের স্টেট যেসব দেশ রয়েছে, যেমন আপনি জার্মানি, সাউথ আফ্রিকা, ইরাক, ইরান, ব্রাজিল, সৌদি আরব, ভুটান, নেপাল, মানে প্রায় বিশ্বের 27 থেকে 28টা রাজ্যের ভোগ আমাদের এখানে নিবেদন করা হয়। এটা আমাদের বাড়ির পুজোর 9th ইয়ার। খুবই খুশি, বাবা গ্রহরাজ আর মা কালীর পুজো হচ্ছে। এইভাবেই জানি আমরা প্রত্যেক বছর এরকম সুন্দরভাবে পুজোটা করতে পারি, তাহলে মনটাও ভালো লাগে। এই একটা গোটা বছরের অপেক্ষা যে আবার সবার সাথে দেখা হবে, আবার এত সুন্দর আয়োজন হবে, সব আন্টিরা, সব দিদিরা সব একসাথে মিলে রান্না করবে, এটাই তো মজা, তাই না? দুদিন ধরে এটা একটা উৎসব। তাই তো, একদমই উৎসব। কালকে ভাসান হবে, তো এভরি ইয়ার উই লুক ফরওয়ার্ড টু দিস ইভেন্ট। কলকাতা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল।